মহারাজা অনন্ত রায় যখন এটা কোনো রাজ্যাভিষেক করছে, আমার কিন্তু পরম্পরা আরাধ্য শক্তি, একটা অলৌকিক শক্তি ক্ষত্রিয় রাজবংশীর উপরে সবসময় ভর করি থাকে। সেই বিষ্ণু থাকি শুরু করিয়া সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত। সেই জন্যে কামতা রাজ্যের সময় করছে যে তুই যখন পুনরায় রাজা হব তখন তুই আবার সব ফিরি পাবো। তো মহারাজা অনন্ত রায় যখন রাজা হচ্ছে এই ভূখণ্ডের 1994 সালে 6 মাসের ভিতরে, যেটা পরম্পরা রক্ষা কবচ ভগদত্তের ডান ভুজা ছিল, কুরুক্ষেত্রের মাঠত কাটি দিছে শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন। ওই কাজলিকুড়াত নিয়ে আসি মা কামাক্ষার বরস্বরূপ কুড়ুয়া পাখি নিয়ে আসি ফেলাইছে। ওই রক্ষা কবচটা মহারাজা কান্তেশ্বর পূর্বপুরুষ থেকে পায়া গোসানি মারি স্থান দিচ্ছে। কান্তেশ্বরের মৃত্যু হওয়ার পর সেটা লুপ্ত হওয়ার পর ওটাও লুপ্ত হয়েছে। আর মহারাজা অনন্ত রায় যখন রাজা হচ্ছে 6 মাসের ভিতরে ওই রক্ষা কবচটা আরো ভাসিয়ে উঠছে। তখন মহারাজা অনন্ত রায় কি করছে, ওই রক্ষা কবচটা গোসানি মারি থাকিয়া 5 কিলোমিটার দূরত রাঙাপানি চণ্ডী মন্দিরত স্থান দিছে। ওই এলাও পরম্পরা ওই মন্দিরটা দাস যদি অন্য কাউ ওই রক্ষা কবচটা তুলিয়া যদি দেখে 6 মাস নাই গেতেও এর মৃত্যু হয়। একমাত্র পরম্পরা মহারাজায় ওই কবচটা পূজা করিবার পায়। আমরা শুধু উপলক্ষ যায় ভক্তি দেই, কিন্তু আমরা খুলিয়া কাউ দেখি পাই না। সেটা দাপর যুগের ভগদত্ত কান্তেশ্বর মহারাজা অনন্ত রায়ের পরম্পরা রক্ষা কবচ। তাহলে আমার দিদি নমিতা কি কই 1994 সালে অনন্ত রায় যখন রাজা হয়েছে, রাজা হওয়ার 6 মাসের মধ্যে সেই পরম্পরা রক্ষা কবচ ভগদত্তের কবচ আরো ভাসি ওঠে। হ্যাঁ, আর সেই কবচ অনন্ত রায় আনিয়া রাঙা পানিতে স্থান দেয়। আর কি কর ওই কবচ যাই দেখবে 6 মাসের মধ্যে তার মৃত্যু হইবে। আরো কোনো কোনো জায়গাত কয়ে বেড়ায় যায় ওই কবচ দেখিবে তার চোখ ফাটিয়া রক্ত বিরেইবে। কি আর এটা কায় প্রচার করছে? এই যে অনন্ত মহারাজ ইমেই প্রচার করছে। এটা ইয়ের একটা দৃশ্য দেখো, যে রাম মন্দির যখন ঘটনায় মন্দির ধোয়া ধুবি সেই সময়কার একটা ভিডিও ক্লিপও তোমার মুই দেখাই। কাকর দেখি দেয় না, উমে ঢোকাই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, কাকর দেখি দেয় না, এইভাবে সবাইকে পাশে দেয় আর ঝাপ বন্ধ করে। তো সব কিছু মুই দেখান, তোমরা দেখতে থাকো। টানি দে তো। যখন রাজা হয় সেই সময় তার কবচ কুণ্ডলী দিয়ে অনন্ত মহারাজ কি কর এই বন্ধ করো বন্ধ করো, কারণ দেখেন না চোখ ফাটি রক্ত বেরোবে, দেখেন না সবাই পাশে গেল ঝাপ বন্ধ করে দিল। তা আজকে এই ভিডিওর মধ্য দিয়া মুই তোমাক দেখাই সেই দাপর যুগের ভগদত্তের রক্ষা কবচ মুই দেখাই। তাহলে তোমরা গুলো কতটা সৌভাগ্যবান দেখো, আজকে দাপর যুগের সেই রক্ষা কবচ দেখি পাওয়া যাচ্ছেন। চলো মরিম নাই মরিম মুই, আর মোর সাথে সাথে তোমরাও মরবেন। যা এই রক্ষা কবচ আজকে দেখবেন। চলো 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 যাই রক্ষা কবচ দেখি যাই। দেখা যায় থাক থাক থাক, টাকা থাকলে থাক। এই যেটুকু কবচ আমার, আমার ভগদত্ত রাজার কবচ।
এবং ওই দেখেন এই যে আমার ভগদত্ত রাজার কবচ, এটা কি মাটি, এদের খালি মাটির দেখান পুরো ছাই শেষ না হয়ে আছে। এই যে মাটি, এটা কবচ না। গুয়া আরে ঘটক যেগুলো থাকে পান সুপারি পান গুঁড়া, এটাও গুয়া। আর 5 টাকা একটা, এই যে 5 টাকার একটা কয়েন। এটা হচ্ছে বেল, এটাও বেল, এটাও বেল। আর ঘরের ভিতরে আছে 2টা গুয়া। এই হচ্ছে আমার ভগদত্ত রাজার কবচ। আর এটা হচ্ছে ঘট আর কি, কাঁসার ঘট। এই যে যেটা দেখলেন ওটা গেছে আমি সেপ্টেম্বর মাসে। এবার চৈত্র মাসে যেদিন শেষ বেসমা, সেই দিন ফিরে গেছ। মানে কি মাস এটা? এপ্রিল মাস। এপ্রিল মাসে গেছ। তাহলে হিসাব করো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 8 মাস পরে আবার সেই রক্ষা কবচ দেখিয়ে গেছ। চলো 8 মাসের দৃশ্যটা দেখান তোমার সেই রক্ষা কবচের। নির্দিষ্ট সময়, যেটা সময় দেওয়া ছিল কোটা, একটা সময় বাঁধিয়ে দিচ্ছিল 6 মাস। সেই 6 মাস পার হওয়ার পরে আজকে আমরা আবার আসছি তোমার সেই মহাশক্তি কবচ দেখার জন্য। তোমরা দেখতে থাকো, ওই সব কিছু দেখানি আস্তে আস্তে, একদম অন রেকর্ড। প্রথমবার যখন আসছং সেটা আসিয়ার প্রায় 8 মাস আগত, আর 8 মাস পরে আজকে আসিয়ার হইল। এর মধ্যে উপিন ঢোড়া এই মন্দিরত অনেক কয়বার আসছে, দেখি উল্টেছে না না উল্টে নেই, যেভাবে থুয়ে গেছে ওইভাবেই আছে। এই যে দেখো বেল 2টা, না বাজাং বেল 2টা। হ্যাঁ, এবার দেখো ভিতরে কি কি আছে, উল্লে আছে না নাই দেখো, ঢুকি দেখো নকুল না, কোনো পাল্টায় নাই, অমনে আছে। মানে ঘরের মুখ কোনা করে চিকন তো, 2টা নগুলের বেশি ভিতরে দেওয়া যায় না নগুল। এই যে সুপারি বেরিয়ে গেল, মানে এলে জলদ হয়তো সুপারিগুলো থুইছিল প্রথম অবস্থায়, এলে ঝুনে হয়ে গেছে, ফ্যান ফ্যানা নাই গেছে, কোনো ওজন নাই, ঢালং ইয়া উপর করং। আচ্ছা, এই যে ঝাললং বল, ঝাললং হারে উপিন ঢোড়া ইয়ের মাঝে 2বার আসলু। আর এনা পরিবর্তন করি তো, তুই কি টেরও পাইস নাই যে মোর মহাশক্তি কবচ উল্টেছে গায়ে বা আসিয়া? না তুই এমনি উল্টিও নাই দেখিস। এই যে গুয়া কেলাম এবার গুয়ার, হ্যাঁ শুকেন গুয়া, এই যে কেলে ধরছ মহাশক্তি কবচের গুয়া। শেষ করে দিল ইয়ার রক্ষা কবচ শেষ। ইয়ার একবার কায় বাঁচায়। যাক, এর নষ্ট করা মহাশক্তি কবচগুলো না ঢাকি থং, এটা যদি আবার ধ্যান তপস্যা করিয়ে সেই কবচ ফিরিয়ে নির পায় থং না ঢাকি। হাজার ভগদত্তের কবচ বলি কথা, উমায় হচ্ছে নরকের বংশধর, অরিজিনাল নরকের বংশধর বলে উমায়। তাহলে ভগদত্তের কবচ মুই তোমাক দেখালাম। 6 মাসের মধ্যে মোর মারা যাওয়ার কথা কাই কইছে নমিতা, কিন্তু 6 মাস পার হয়ে গেছে, মুই এলাম মরণ নাই। তাহলে দেখো না কিভাবে মানে আমার এই জায়গার মানুষ টুপি বেন্দায়, কিভাবে আজ কবি কথাবার্তা কয়া আমার এই লোকগুলা, সরল সাদা মানুষগুলা চুষি খাওয়া নেকছে,
নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে দিচ্ছে, নিছালিয়ে বানাইছে। আমার এই জায়গার মানুষ থাকির ঘর পায় না, আর মেয়ে রাজপ্রাসাদ থাকে।